তুই স্কুলে যাবি তো? স্কুলে গিয়ে আমাকে একটা ছোট্ট হেল্প করতে পারবি রে? কি হেল্প বল? আমি তো স্কুলে যাব ভাবছিলাম, কিন্তু দেখি যদি শরীর ভালো না থাকে তাহলে যাব না। তোকে কি হেল্প করতে হবে বল? আরে তেমন কিছু না, পরশুদিনকে না হিস্ট্রি ম্যাম কোশ্চেন অ্যান্সার লিখিয়েছিল আর আমি না লিখিনি, জানিস তো, ভাল লাগছিল না। তার জন্য না আমাকে একটু এনে দিবি রে? তুই তো পরশুদিন যাসনি, আর তুইও তো হিস্ট্রি লিখতে পারিস না। একটু দেখ না, কারোর থেকে যদি ম্যানেজ করে একটু লিখে এনে দিস, নাহলে মা জানতে পারলে খুব পেটাবে। আরে আমারও তো হিস্ট্রি লিখতে একদম ভাল লাগে না, জিওগ্রাফিও ভাল লাগে না। আর কি বড় বড় ম্যাথ ফিজিক্সের বলতো, একটু ইচ্ছা করে না লিখতে। কিন্তু কি করব বল? আচ্ছা, যদি হিস্ট্রি কপিটা দেয়, আমি একবার শুভদীপকে জিজ্ঞেস করব, বুঝেছিস? যদি ও হিস্ট্রির কপিটা দেয় তাহলে আমরা নিয়ে এসে দুজনে মিলে কপি করে নেব, ঠিক আছে? কি বলি রে দিদি, তোদের হিস্ট্রি কোশ্চেন অ্যানসার লেখা হয়নি? হি হি হি, আমি এবার মাকে গিয়ে বলবো তোদের হিস্ট্রি কোশ্চেন অ্যানসার লেখা হয়নি। আমি যাচ্ছি মাকে বলতে। কে বললো তোকে আমাদের হিস্ট্রি কোশ্চেন অ্যানসার লেখা হয়নি? আর তোকে বলেছি না তুই আমাদের মাঝখানে একদম এসে কথা বলবি না। আমি আর আমার বন্ধু কথা বলছি, তুই কেন এসেছিস এই ঘরে? তুই যাবি এখান থেকে নাকি মাকে ডাকবো বল? আমি তো যাব না। আমি কেন যাব বল? তোদের তো পড়াশোনা করতে ভালো লাগে না, আমি তো শুনেছি। তোর ফিজিক্সও ভালো লাগে না, ম্যাথও ভালো লাগে না। এই দিদি, তোর কোন সাবজেক্টটা ভালো লাগে রে? আমায় বল না রে। আমার কিচ্ছু সাবজেক্ট ভালো লাগে না, আমার শুধু তোদের কান ধরে পড়াতে ভালো লাগে। দেখবি পড়াবো এক্ষুনি, এখান থেকে যা, নাহলে আমি এক্ষুনি মাকে ডাকবো, বলে দিচ্ছি কিন্তু। ও মামা, দেখো না ভাইকে নিয়ে যাও, এখান থেকে যাচ্ছে না, ডিস্টার্ব করছে আমাদেরকে। দেখ ভাই, আমাদের কিচ্ছু সাবজেক্ট ভাল লাগে না। যদি তুই আন্টিকে বলিস তাহলে তোকে একদম চকলেট দেব না, বুঝেছিস? এখন যা না তুই এখান থেকে, আমি আর তোর দিদি একটু গল্প করছি না। যা ভাই, কালকে স্কুলে তোকে একটা চকলেট দেব, পাক্কা। তুই সত্যি বলছিস তো দিদি? তাহলে আমি চলে যাব। হ্যাঁ হ্যাঁ, ও একদম সত্যি বলছে, কালকে তোকে একটা চকলেট দেবে। তুই এখন যা। ঠিক আছে, আমি যাচ্ছি। উফ, তোর ভাইটা না খুব দুষ্টু রে। ও কিভাবে শোনে বলতো আমাদের কথাগুলো? দেখেছিস তো, আমার ভাই খুব দুষ্টু। একদিকে কত ভালো বল, তোর কোনো ভাই বোন নেই, তোর তো মজাই মজা। না রে, আমারও ইচ্ছা করে আমার যদি একটা ভাই বোন থাকতো, আমি খেলতাম। কিন্তু কি করব বল, এখন তো আমিই সব জিনিস পাই। কিন্তু তবুও মন খারাপ লাগে, যদি একটা ভাই বোন থাকতো আমি তাহলে তার সাথে খেলতে পারতাম, ঝগড়া করতে পারতাম তোর মতন। খুব ইচ্ছা করে জানিস। তোর ওরকম মনে হয়? যা দুষ্টুমি করে না, আমাকে মায়ের কাছ থেকে বকা খেতে হয়, বুঝেছিস? ও দুষ্টুমি করবে, মা আমাকে বকা দেবে। এ ভাই ভাই, তোর দিদিরা এখানে আছে রে? কখন থেকে খুঁজে যাচ্ছি। বললো যে 4টের সময় খেলতে আসবে, এখনো এলোই না। জানিস কোথায় আছে?
হ্যাঁ আমি তো জানি, ওরা ঘরে আছে, ওরা গল্প করছে অনেকক্ষণ থেকে। আচ্ছা, এই ব্যাপার। তাহলে চল তো দেখি ওরা কি গল্প করছে। হ্যাঁ কিন্তু যেতে বারণ করেছে দাদা, এখন যেও না, আমাকেই বকা দেবে। আরে কিচ্ছু বলবে না, চ না চ, দেখি ওরা কি গল্প করছে, আমরা চুপি চুপি শুনবো। কিন্তু আমাকে যদি বকা দেয়? আরে কিচ্ছু বলবে না, তুই চ না। ঠিক আছে চলো। আচ্ছা শোন, তোকে আমি জিওগ্রাফির সব কটা লিখে দেব, তুই আমাকে হিন্দির সব কটা লিখে দিবি, ঠিক আছে? হিন্দিটা দিস না, হিন্দিটা তো আমারও ভালো লাগে না, বল। হিন্দি ছাড়া অন্য কিছু বল, আমি লিখে দেব। না প্লিজ প্লিজ আমাকে হিন্দিটাই লিখে দে, আমার হিন্দিটা লিখতে একদম ভাল লাগে না। হে দিদি, দেখ আমি এখানে আসতে চাইনি, দাদাটাই আসতে চেয়েছে, ওই জন্য নিয়ে আসলাম তোদের এখানে। হ্যাঁ কি রে তোরা, তোরা এখানে চুপচাপ বসে গল্প করছিস, আর আমরা ওখানে খেলবো বলে সব প্ল্যানিং করছি, তোরা আসছিসই না। তোরা কেমন মানুষ রে? আরে না না, পড়াশোনা নিয়ে গল্প করছিলাম, আর কিছু না, পড়াশোনাটা নিয়েই বলছি। কালকে আমাদের স্কুলে যাওয়ার আছে তো, তাই জন্যই বলছিলাম কি কি করতে হবে। হ্যাঁ তোরা তো কত পড়াকু, পড়ে পড়ে তোরা ব্যাক বেঞ্চে বসিস। পড়াশোনার কথা বলছিলাম। চল চল আমরা সবাই মাঠে যাই, মাঠে গিয়ে খেলি, তারপর আবার এসে তোরা পড়ার গল্প করবি, চ। হ্যাঁ দিদি চ না রে। আচ্ছা ঠিক আছে চল চল। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে চল।